অনেকে আছেন যারা সৌদি আরবে আছেন, ওরা চাইতেছেন যে সৌদি থেকে আপনারা নিজের মোবাইল থেকে এসটিসি পে থেকে আপনারা বাংলাদেশের বিকাশে কীভাবে টাকা পাঠাবেন, ঠিক আছে। তো সেই বিষয়টা আজকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল থেকে আপনারা বাংলাদেশের বিকাশ অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাবেন। আপনাদের ব্যাংকে যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, আপনারা নিজের মোবাইল থেকে আপনারা টাকা পাঠাইতে পারবেন। একদম ইজি সিম্পল প্রসেস, বুঝছেন। তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। একটা অপশন আপনারা স্কিপ করবেন না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সুন্দরভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে এসটিসি পে থেকে আপনারা কীভাবে আপনার বাংলাদেশের বিকাশে টাকাটা পাঠাবেন সেই বিষয়টা আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। তো সেটা করার জন্য তো অবশ্যই ভিডিওটা আপনারা ফুল দেখতে হবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা কী করব, আমরা এসটিসি পেতে আমরা চলে যাব। তো আপনারা এসটিসি পে অপশনে চলে যাবেন, বা বর্তমানে এসটিসি ব্যাংক হয়ে গেছে, আপনারা সেই ব্যাংকেও চলে যাবেন, সমস্যা নাই, আপনার একই সিস্টেম, ঠিক আছে। তো আমি এসটিসি পেতে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আপনারা অবশ্যই আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনারা এসটিসি পেটা লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি, আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনাদেরকে এখানে দেখেন একটা অপশন পাবেন যে আপনার ট্রান্সফার, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনাদের বিকাশে টাকা পাঠাইতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের বেনিফিশিয়ারিটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনি যার কাছে টাকা পাঠাবেন এটা অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য এখানে দেখেন যে লেখা আছে ট্রান্সফার, আপনারা ট্রান্সফারে ক্লিক করলে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে। তো আপনারা সুন্দরভাবে আপনারা এই ট্রান্সফারে আপনারা ক্লিক করবেন। তো আমিও ট্রান্সফারে ক্লিক করলাম। অবশ্যই আপনারা যার কাছে টাকাটা পাঠাবেন তার ডকুমেন্টটা আপনারাকে নিয়ে আসবেন। তো এখানে ক্লিক করার পরে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এরপরে ওয়েস্টার্ন ইউনিয়ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড নিউ, হ্যাঁ অ্যাড নিউ এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যার কাছে আপনারা টাকাটা পাঠাবেন, হ্যাঁ ওনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী ফুল নামটা এখানে আপনারা দিবেন, ঠিক আছে। যার কাছে টাকাটা পাঠাবেন মানে যেই নম্বরে টাকাটা পাঠাবেন সেই নম্বরটা কোন এনআইডি কার্ড দিয়ে খোলা, সেই এনআইডি কার্ডের নম্বরটা কিন্তু আপনারা এখানে নামটা কিন্তু এখানে আপনারা বসাইতে হবে, ঠিক আছে। ভুলভাল বসালে কিন্তু টাকাটা রিটার্ন চলে আসবে। তো বিকাশটা যার ভোটার কার্ড দিয়ে খোলা তার নামটা এখানে বসাবেন, ঠিক আছে। তো এখানে আপনাদের যে ভোটার কার্ডটা যার নাম দিয়ে খোলা তার নামটা যখন আপনারা বসাবেন তখন আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে। তো আমি আমার যে ফ্রেন্ড ওনার নামটা আমি বসালাম, যেহেতু ওনার বিকাশ অ্যাকাউন্ট এটা। তো এখানে বসানোর পরে এখানে রিলেশন ফ্রেন্ড এটাই দেওয়া থাকবে। এখানে আপনি নিচে ক্লিক করে আপনাদের দেশটা সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই যেহেতু বিকাশ বাংলাদেশের, তো আমি এখানে বাংলাদেশটা ক্লিক করে দেব। তো বাংলাদেশটা ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বলতেছে বিকাশ না ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি যেহেতু বিকাশে পাঠাবো তো আমি এখানে বিকাশ ক্লিক করব। তো বিকাশ ক্লিক করার পরে এখানে আপনাদেরকে টাকার একটা অপশন দেখাবে যে টাকাটা কার কাছে পাঠাবেন। তো এখানে ফ্রেন্ড দিয়ে দিতে পারেন বা আপনার এমপ্লয় দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ফ্রেন্ডই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার যে নম্বরটা বিকাশ যেই নম্বরটা সেই নম্বরটা আপনারা জিরো বাদে আপনারা এখানে বসাবেন, ঠিক আছে। জিরো দিবেন না, যেহেতু উপরে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো এখানে জিরো দেওয়া আছে, তো আপনারা এখানে 1 থেকে দেওয়া কি শুরু করবেন, হ্যাঁ জিরো দিবেন না। তো 1 থেকে দেওয়া শুরু করবেন। জিরো দিলেও সমস্যা নাই, তবে দেখি জিরো দেওয়া হয় কি না। তো আপনারা অবশ্যই 1 থেকে দিলে সম্ভবত হবে, আমি ট্রাই করে দেখতেছি জিরো বাদে হয় কি না। তো নম্বরটা দিয়ে দেওয়ার পরে না আমি জিরোটা কেটে দিই, হ্যাঁ কেটে দিলে হয় এটা আমি শিওর। তো জিরো স্যার আপনারা যখন দিবেন দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি যে তোমার নম্বরটা দেওয়া হয়েছে, তো আমি এখানে এখন কন্টিনিউতে ক্লিক করব। আপনারাও নম্বরটা সঠিকভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যেই অপশনগুলো আছে সবগুলো নো আছে, আপনারা ইয়েস করে দিবেন। আবার নিচেরটা আপনারা নিচেরটা যখন ক্লিক করবেন তখন আপনাদের যেই দেশটা আছে সেই দেশটা আপনারা এখানে বসাই দিবেন, যেহেতু বাংলাদেশটি বসাই দিবেন। হ্যাঁ এটা আপনারা না দিলে সমস্যা নেই, তারপর দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এরপরে যে নিচের যে অপশনটা আছে, হ্যাঁ এখানে আপনারা নতে আছে, নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে হ্যাঁ আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন একটা কোড আসবে। আপনাদের এসটিসি যে নম্বরটা এই নম্বরে একটা কল আসবে। কল না এসএমএসই আসবে, একটা কোড আসবে। সেই কোডটা আপনারা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো আমার কোডটা চলে আসছে 61116। আমি কোডটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। বসাই দেওয়ার পরে আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। তো যখন বসাই দিলাম, বসাই দেওয়ার পরে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো একটু ওয়েট করেন, দেখি আমার একটু লোড নিচ্ছে।
তো হ্যাঁ, এখানে আপনাদের এই যে এই মোবাইল আছে, হ্যাঁ, সেই মোবাইলে একটা কল যাবে। আপনার এসটিসি যে মোবাইলটা, সেই মোবাইলে একটা কল যাবে, ঠিক আছে। আপনার কলটা যাওয়ার পরে কলটার ভিতরে বলবে যে আপনি যদি এগ্রি থাকেন, মানে শিওর থাকেন, তাহলে আপনারা এত ক্লিক করেন। তো আপনারা ওই অপশনটা আপনারা যেহেতু বলে এত আপনারা ক্লিক করে দিবেন, তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার কল আসছে, কল আসার পরে দেখি আমার কি বলে, কোন নম্বরটা বলে, হ্যাঁ, যে নম্বরটা বলবে সেই নম্বরটি আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে বলবে যে আপনি যদি অ্যাক্টিভ করতে চান এত ক্লিক করুন, না হলে এত ক্লিক করুন। তো আমার যেহেতু বলছে এই ক্লিক করার জন্য, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদেরকে অটোমেটিকলি কিন্তু এখানে নিয়ে যাবে, ঠিক আছে। তো ক্লিক করার পরে কলটা অটোমেটিক কেটে যাবে যখন সিলেক্ট করবেন। তো দেখি আমার হয় কি না। তো আমি সিলেক্ট করার পরে এখানে আপনার অটোমেটিকলি মানে পরে স্টেপে নিয়ে যাবে, একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখি, হ্যাঁ, আমার কিন্তু পরে স্টেপে কিন্তু আমাকে নিয়ে আসছে, ঠিক আছে। এখানে যেহেতু আপনার কিন্তু এটা কিন্তু আপনার অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এখানে যখন আপনারা একটু ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে একটু রিপ্লেস করবেন, করার পরে দেখবেন যে এখানে কিন্তু আপনার কিন্তু নামটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে আমি যদি একটু ব্যাগে যাই, যদি দেখি, তো আপনারা ফির যখন এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে ওখানে কিন্তু দেখেন আমার যে বর্তমান যে সিলেক্ট করছি সেই নামটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, যে একটা সৌদি আরবের রিয়াল আর একটা উঠবে বাংলাদেশের টাকা। তো আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করবেন। তো আমি 1582 টাকা দিয়ে দেখি যে এখানে কত আসে। তো আমি টাকার অংশটা আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখানে আপনাদের প্রোমো কোড একটা চাবে, আপনারা চাইলেও দিতে পারেন, না এলেও দরকার নাই। তো এখানে আপনি কার কাছে পাঠাবেন, যে হ্যাঁ আমি ফ্যামিলির কাছে পাঠাবো, ফ্যামিলিটা আপনারা কি সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা কোড না দিলেও সমস্যা নাই, কোড দিলে হয়তো আপনারা একটু বোনাস পেতে পারেন। তো এইটা পরে আমি দেখাবো। তো এখানে আপনারা নেক্সটে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। আই এগ্রি দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো আপনারা যখন কন্টিনিউ ক্লিক করবেন তখন একটু লোড নেবে, নেওয়ার পরে দেখা যাক পরে আমাদেরকে কোন স্টেপে নিয়ে যায়। হ্যাঁ, এখানে নিয়ে আসছে। এখানে আপনি যার কাছে পাঠাবেন তার মোবাইল নম্বর, কত টাকা ব্যাট কাটবে, সব কিছু কিন্তু এখানে কিন্তু আপনার দেখাবে, ঠিক আছে। এসটিসি পে থেকে আপনার বিকাশে পাঠাইতেছেন, সব কিছু ডিটেলস দেওয়া থাকবে এখানে। ব্যাট আপনার 2 টাকা 25 পয়সা ব্যাট কাটে, ঠিক আছে। আর ট্রান্সফার ফি যে 15 রিয়াল, এটা তো ব্যাংকের থেকে পাঠাইলেও তো সেম, ঠিক না। তো এখানে সব কিছু যখন ঠিকঠাক থাকবে, নম্বর সব ঠিক থাকবে, তখন আপনারা এই কনফার্মে ক্লিক করবেন। যখন আপনারা কনফার্মে ক্লিক করবেন, তখন কিন্তু এটা কিন্তু একটা নোটিফিকেশন, একটা কোড আসবে। সেই কোডটা বসাই দিলে কিন্তু আপনার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো বাংলাদেশ অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাইতে হয়তো কিছু সময় লাগতে পারে, ঠিক আছে। তো এই সময়টা একটু আপনার দিতে হবে, এই সময় অনুযায়ী কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোডটা বললাম, সে আপনার মোবাইল নম্বর একটা কোড আসবে। তো সেই কোডটা আপনারা বসাই দিলে কিন্তু আপনাদের এই যে ট্রান্সফারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার বাংলাদেশ যে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে। কিছু সময় দিতে হবে, চলে যাবে, ঠিক আছে। তো দেখি তো আমাদের টাকাটা যাইতে কতক্ষণ সময় লাগে। তো আমি নম্বরটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে দেখি আমাদেরকে সাকসেসফুল ট্রান্সফার হয় কি না, একটু ওয়েট করবেন। তো হ্যাঁ, ওয়েট করার পরে দেখেন যে আমার টাকাটা কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু বিকাশে টাকাটা পাঠাইছি, প্রায় 50,000 টাকা পাঠাইছি বিকাশে, ঠিক আছে। তো এখানে পাঠানোর পরে আপনারা ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু ক্ষণ অপেক্ষা করবেন। অনেক সময় একদিন লাগতে পারে, বা অনেক সময় 2 ঘন্টার মধ্যে চলে যায়। তো এইভাবে আপনারা টাকাটা পাঠাইতে পারবেন, কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনারা টাকাটা নাও যায়, তাহলে টেনশন করার কোনো প্রয়োজন নাই। যদি নাম্বার ভুল হয়ে থাকে, টাকাটা কিন্তু আপনার রিটার্ন চলে আসবে, এ নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তবে আপনারা চাইবেন সঠিক নাম্বারটা দিয়ে আপনারা বসানোর জন্য, ঠিক আছে। তো টাকাটা 100% চলে যাবে, একটু ওয়েট করতে হবে আর কি। অনেক সময় একদিনে চলে যায়, অনেক সময় 2 ঘন্টার মধ্যে চলে যায়। ওরা একটা টাইম দেয় 72 ঘন্টা, কিন্তু চলে যায় এর আগেই, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান আপনারা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।